শেষ পর্যন্ত কি ফুটসালের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হবে ইমান আলমের, নাকি বয়স কম, অভিজ্ঞতা নেই জাতীয় দলে খেলার, এই কারণে তাকে ফিরে যেতে হবে ইংল্যান্ডে? এরকম একটি প্রশ্ন কিন্তু এর মধ্যে উঠতে শুরু করেছে। তো ইমান আলমকে নিয়ে কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের আসলে ভাবনা কি, এ নিয়েই বিস্তারিত বলার চেষ্টা করবো, আশা করি শুনবেন। প্রথমেই বলি, ইমান আলম জুনে যে ট্রায়াল হলো সেখানে নিজের যে দক্ষতা বা পায়ের কাজ এ দিয়ে আলাদাভাবে নজর কেড়েছিলেন এবং তারই সুবাদে এবার ফুটসাল দলে তাকে ডাকা হয়েছে। ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে এসে এবং লম্বা জার্নি করে এসেছেন, টিমের সাথে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এই সবকিছু মিলে ধীরে ধীরে তিনি খাপ খাইয়ে নিচ্ছেন টিমের সাথে। এখন এই যে তিনি আসলে চূড়ান্ত স্কোয়াডে, ক্যাম্প তো শুরু হয়েছে বোধহয় 20 বা 21 জনকে নিয়ে, এখান থেকে 16 বা 18 জনের একটা স্কোয়াড যাবে মূল পর্বে খেলতে বা আসল টুর্নামেন্ট খেলতে। সেখানে আসলে ইমান আলমের জায়গা হবে কিনা সেই জায়গা নিয়ে কোচ এখনো আসলে সরাসরি কোনো মন্তব্য করেননি, কোচের মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে হ্যাঁ, ইমান আলমের ওপরে এখন পর্যন্ত কোচ যতটুকু যে কয়টা সেশন দেখেছে তাতে মোটামুটি সন্তুষ্ট। মানে তিনি যে বাংলাদেশের ভবিষ্যৎ একজন ফুটসালের তারকা হয়ে উঠবেন এইটা তিনি বিশ্বাস করেন বা দেখেছেন তার মধ্যে ওই সম্ভাবনাটা। কিন্তু তিনি এখনো বয়সে অনেক কম। বলা যায় যে এই টিমের যারা আছেন এই স্কোয়াডে এখন ফুটসালে যে যে প্লেয়ারদের নিয়ে আসলে ক্যাম্প চলছে তার মধ্যে সবচেয়ে কম বয়সী হচ্ছে ইমান আলম। কিন্তু তার যে পায়ের দক্ষতা, পায়ের কারিকুরি, এই ব্যাপারটা আলাদাভাবে অন্যদের চেয়ে তাকে আলাদা করে রাখে। কিন্তু শুধুমাত্র ওটা থাকলেই তো হবে না, জাতীয় দলে খেলা বা এইরকম বড়দের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটাও থাকতে হবে। এবং তিনি যে ইংল্যান্ডে যেখানে আসলে খেলেন ওখানে যে নিয়মিত ফুটসালের ম্যাচ খেলেন এরকমটাও কিন্তু টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা বলছে না। ফলে তিনি হয়তো হ্যাঁ নিজের প্র্যাকটিস করা বা বিভিন্ন ভাবে কারিকুরি দেখানো সেটা করে থাকেন, কিন্তু মূল যে ম্যাচটা আসলে কম্পিটিটিভ ম্যাচ আর প্র্যাকটিস কিন্তু আলাদা জিনিস। সেই জায়গাটাতে ইমান আলমের খানিকটা ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতি পুষিয়ে নেয়ার ক্ষমতা ইমান আলমের আছে, এটা বিশ্বাস করেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আছে। এই কারণে ইমান আলমের ওপরে যে প্রত্যাশার চাপটা আগেই দিতে চান না যে তিনি পারবেন কি পারবেন না এইরকম ব্যাপারটা না, তাকে একটু সময় দিতে চান। সময় দিলে এই ইমান আলম বাংলাদেশের ফুটসালের জন্য একটা অনেক বড় সম্পদ হয়ে উঠবেন, এমনটাই মনে করেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা আছে প্রত্যেককেই। এখন এই যে ইমান আলমকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে কিনা, টিম ম্যানেজমেন্টের যে মতামত বা যে যদি তাদের অবজারভেশন যে হ্যাঁ সম্ভবত তিনি যাচ্ছেন, চূড়ান্ত স্কোয়াডে থাকবেন। এখন ম্যাচ খেলাবেন কিনা এটা হচ্ছে যে পুরোটাই কোচের উপরে নির্ভর করে। কারণ ইরানি যে কোচ আছে উনি অভিজ্ঞ, এর আগে অনেক জাতীয় দল হ্যান্ডেল করেছেন। মানে ওনার উপরে ওই আস্থাটুকু রাখা যায়, তিনি কাবরেরার মতো না, তিনি তার পছন্দ মতো ভুলভাল সিদ্ধান্ত নেবেন, ব্যাপারটা ওরকম না। এখন দেখা যাক শেষ পর্যন্ত। কিন্তু ইমান আলম যে চূড়ান্ত স্কোয়াডে থাইল্যান্ডে যাচ্ছেন এ নিয়ে কোনো সংশয় নেই। এখন ম্যাচ খেলবেন কিনা সেটা পরের বিষয়। এই টিমের ক্যাপ্টেন আবার একসময় জাতীয় দলে জেমিদের সময় ডাক পেয়েছিলেন, ফুটবল দলে 2টো ম্যাচও খেলেছিলেন। আপনাদের নিশ্চয়ই রাহবারের কথা মনে আছে, তিনিও কানাডা প্রবাসী, তিনি দলের সাথে যোগ দেবেন সরাসরি থাইল্যান্ডে। সবকিছু মিলে এখন যে অবস্থায় আছে ইমান আলম সম্পর্কে যে এক ধরনের উচ্চাশা বলি হাইপ তৈরি হয়েছে, আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে কথা বলছি, তো এই চাপটা যাতে ইমান আলমের উপরে না যায়, তিনি যাতে আসলে কি বলবো যে তাকে ঘিরে যে এত প্রত্যাশা, এত কিছু হচ্ছে, তিনি বড় তারকা হয়ে গেছেন, এই ব্যাপারটা আসলে বুঝতে দিতে চান না। তাকে খানিকটা নীরবে বেড়ে ওঠার পক্ষে হচ্ছে কোচ, এবং সেই নীতিতে গিয়েই তিনি খানিকটা সময় দিতে চান। সময় দিলে ইমান আলম যে ভালো কিছু করবে, বাংলাদেশের ফুটসালের জন্য সম্পদ হয়ে উঠবেন, এক সময় অভিজ্ঞ হয়ে উঠলেই এই ফুটসাল থেকে তিনি ফুটবলেও হয়তো ট্রাই করবেন, মানে মূল দলে ফুটবলের। সেটা হয়তো সময় বলে দেবে আসলে কোন দিকে যায়, কিন্তু আপাতত তিনি দলের সাথে চূড়ান্ত স্কোয়াডে যাচ্ছেন এটা মোটামুটি